মাত্র আমি বের হলাম হাঁটার জন্য। আমার মনে হচ্ছে কি রেজলিউশন খারাপ কিনা জানি না, এই আকাশটার এই স্পার্কলিং থিংস এটাকে ক্যাপচার করার লোভ সামলাতে পারলাম না। একটা শাইনি, তাই না? খুব সুন্দর। ক্যামেরায় আসলে এগুলো বোঝা যাওয়ানোর কোনো উপায় নেই, বাট একটু মেঘ কয়েকবার এটা ওভার দ্য 5 to 10 হতে পারে সম্ভবত। আমাদের এখানে অ্যালার্ম ছিল। আচ্ছা, আমি কিছু গাছ আমি এটা একটু দেখাই। এই যে ট্রি গাছের এই পাতা টাতাগুলো পড়ে আছে, এগুলো ক্লিন করা হয়নি। এই যে একটু ছোট করে দিলে হয় কি হাঁটা চলার স্পেস পাওয়া যায়, মাঝখানের এই জায়গাগুলোকে ছোট করে দিলে ভিতরে এই জিনিসগুলো ড্রাইড আউট হয়ে গেছে, একটু ছোট করে দিলে কন্ট্রোলে থাকে জিনিসগুলো। আর একদম বড় ঝোপঝাপের মতো হয়ে গেলে ওয়াইল্ড ব্যাপার হয়। ফ্লাওয়ার দুই রকম কালার, একই বাট দুই রকমের ফ্লাওয়ার। অনেক অ্যালার্ম আসছে বারবার বাজিং করতে করতে যে টর্নেডো হবে, টর্নেডো হবে। এই যে বার্ড, এটা কি কালারের ফুল আসবে আমি জানি না। এগুলো তো হচ্ছে ওয়াইল্ড কসমস বা এক্স্যাক্ট নাম আমার জানা নাই। পার্পল কালারের এই লম্বা ফুলগুলো খুব বেশি আকর্ষণীয় না হলেও দূর থেকে খারাপ লাগে না, ভালোই লাগে। আর এই ফুলটার নাম আমি অলওয়েজ ভুলে যাই, কেন মনে রাখতে পারি না। আর এই যে রেডের যে ফুলটা, ওইটা আবার ডিফারেন্ট, গোলাপ মাঝখানে আছে। স্ট্রবেরি অনেক হয়েছে, 3 বাটি অলরেডি উঠানো হয়েছে। এখন তারপর আমার মনে হচ্ছে উঠাতে হবে, কারণ এগুলো পরে নষ্ট হয়ে যাবে। তো অ্যালার্ম পাচ্ছিলাম আর কি, তো আমি চেক করলাম যে মাগরিবের নামাজ যে টাইমটা 9:30, এখন 8:32 বাজে। মনে হলো যে না, আমার হাঁটতে হবে, না হাঁটলে আমি পাগল হয়ে যাব। তো আমি বের হয়ে গেলাম, তো ঘড়ি দেখে বের হতে হবে। এইগুলোকে নেই এই সময় এই ফ্লাওয়ার গাছগুলো, এখানে ফুল আসলে অবশ্যই দেখাবো। ভাবছিলাম প্রেস্টনের এখান থেকে যাব, বাট আই হ্যাভ চেঞ্জ মাই মাইন্ড। প্রেস্টনের সাইডে যাব না, একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করি। তো কোলেস্টেরলের ওষুধ খাচ্ছি। কোলেস্টেরলের ওষুধ প্রথম দিকে ডাক্তার আমাকে যেগুলো দিছিল সেগুলোতে রিয়াকশন হতো না, বাট সেকেন্ড টার্মে যে ওষুধগুলো আমি খাওয়া শুরু করছি সেগুলোতে প্রচণ্ড পরিমাণে রিয়াকশন হচ্ছে। বন্ধ করে দিছি 3 দিন হয়েছে। তো নজরুল আমাকে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন ডি খেতে বলছে, তো ওটা আমি শুরু করছি। বাট এটারও একটা পোরান খোঁজ বলে যে একটা কথা আছে, সেটা আছে। আমার ঘুম আসে, নার্ভের উপরে চাপ পড়ে। শুধু রাতের বেলায় ঘুম হয়ে গেলে এই ঘটনাটা সেখানে শেষ হয়ে যেত, কিন্তু দুপুরবেলায় যে কাজকর্ম করি ওটার ভিতরে প্রচণ্ড পরিমাণে ঘুম আসে। সো এটা হাঁটার একটা খুব সুন্দর ট্র্যাক, ভালো লাগে। ওরা গ্রাস আর ট্রিজ এখানে আছে। এই জায়গাটা বেয়ারলি আমার আসা হয়, বিকজ আমাদের পার্ক থেকে মানে কিছুটা আমরা ওই সাইডে থাকি, আর এটা আরেকটা জায়গা। শুধু হাঁটার জন্য আমি এখানে আসছি। আর কিছুদিন আগে অবশ্য স্কুলে একটা হাঁটার ট্র্যাক ছিল, তো সেটাতে এই কালির সাথে আমি ঠিক এই ট্র্যাকের ভিতর দিয়ে হেঁটে গেছি। সেটা খুবই সুন্দর ছিল। সো এটা ভালো লাগে। এখানে একটা স্কুল আছে, স্কুলের জন্য স্কেটবোর্ডের জন্য ওইখানে জায়গা করে, স্কেটবোর্ড না, যে আইস স্কেটিংয়ের জন্য এখানে জায়গা করে দিছে। আমি যাই, গিয়ে দেখাবো না জায়গাটা। এই যে স্কেটবোর্ডের করার জন্য যে জায়গাটা, এটা আসলে এই যে খাঁচা টাচা দিয়ে আটকানো, এটার মানে হচ্ছে যে এই যখন আমাদের আইস থাকে, আইসে এই পাটাতন দিয়ে পুরা মানে মাটিটার উপরে যে আইস পড়ে সেটাকে একদম ফ্ল্যাট করা হয়, এবং যারা স্কেটিং করে তারা স্কেট বুট পরে, ওই যে গোল আছে এখানে একটা দেখায়, দূরে দেখা যাচ্ছে গোলকিপার
সো ওরা পাক বা হকি খেলে, ওই যে স্কেটিংয়ের। আমার ওইখানে ব্লার হয়ে যায় ক্যামেরার ছবিটা। স্কেটিংয়ের বুট, ট্রাউজার, এগুলো এখানে শো করা আছে। যখন আসলে দেখতে দেখতে আমার প্রায় 10 বছর কি না 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 এই তো 7-8 বছর হয়ে যাচ্ছে। ওই যে বললাম যে এখানে একটা স্কুল আছে, স্কুলের জন্য এই যে স্লাইডিং পার্ক। তো এইটার আগে ঘটনা শেষ করি। স্কেটিংয়ের জন্য যে চক্করটা বা জায়গাটা ওদের দেওয়া হয়েছে, যখন এই যে স্কেট বুটগুলো ওদেরকে পরায়, ওরা প্রথমে করে কি চেয়ার ধরে স্লাইড করে, কারণ একটা সাপোর্ট লাগে। সাপোর্ট না থাকলে ছোট ছোট বাচ্চারা পড়ে যায় বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এভাবে প্র্যাকটিস করায়। সো আমি যখন প্রথম এখানে আসছি তখন সব কিছুই আমার কাছে খুব নতুন, কারণ একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে আসলে সব কিছুই নতুন লাগে মানুষের কাছে। অবাক, বিস্ময়, হতবাক হয়ে দেখতাম। বাট এখন যেহেতু স্কুলে কাজ করি পার্মানেন্টলি, আমার জব আছে এখানে, সো এখন সেই বিস্ময় বা হতবাক হওয়ার পরিমাণটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে শুরু করছে। একটা বিগ হিল, এই হিলটা আসলে অনেক বড়, এই ক্যামেরাতে ধরা যায় না কখনোই কোনো কিছু। স্লাইড, এই বিগ হিলটা যখন প্রথম আমি দেখি আমার কাছে খুব অবাক লাগছিল যে এটা কিসের জন্য। তো পরে ওই যে এক্সপেরিয়েন্স কাজ করতে করতে বুঝলাম যে এখানে আসলে মাটি প্রত্যেকটা স্কুলে এই এটা আছে। আচ্ছা, একটা ফোন আসছিল যার জন্য ফোনটা ইয়েটা কেটে দিয়ে ফোনটা ধরতে হয়েছিল। তো বিগ হিলের গল্পটা একটু বলে নেই। আমি প্রত্যেকটা স্কুলে ওরা মাটি পাইল আপ করে হিলের মতো বানায় দেয়। কারণটা হচ্ছে স্লাইড করে। স্কুলের একাডেমিক অ্যাক্টিভিটিসের এটা একটা পার্ট। ওদের ইয়ারে ফেব্রুয়ারিতে থাকে অথবা ডিসেম্বরে থাকে। এটা স্কুলের যে বোর্ড আছে ওইখান থেকে আর কি ঠিক করে কোন ক্লাস কবে যাবে স্লাইডিংয়ের জন্য। বাট স্লাইড ওরা করবে, এটা একটা পার্ট। এটাকে অমিট করার কিছুই নেই, এটা একাডেমিক একটা পার্ট। তো আমি যখন প্রথমে সাবস্টিটিউট করতাম, বিভিন্ন স্কুলে যেতাম, খুবই অবাক হতাম যে সব স্কুলে এরকম মাটি উঁচা করে করে হিলের মতো বানায় রাখছে কেন। তো এখন ওই তো কাজ করতে করতে আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে যে কেন করে। খুব টাফ একটা জিনিস, মানুষ হাঁটতে চাইলে ওই যে এটা কঠিন, এত মশা ফুলাতা। আমি জামা কাপড় পরে আসছি, তারপরও মানে মশা যে জামা কাপড়ের উপর দিয়ে। তো ওই যে মাঝে মাঝে ভাবি যে এমন যেমন জঙ্গলে যারা থাকে সারভাইভ করে, দিনের বেলা তো যেমন তেমন, রাতের বেলা ঘুমায় কেমনে এই মশামাছির মাঝখানে, বাঁচে কীভাবে, অবাক কাণ্ড লাগে। আমার স্কুল খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরার ভিডিওতে আসবে না, খুবই কম পরিমাণের আসবে। এখানে যদি একটু ট্রাকটা করে দিত ভালো হতো। স্কুল চলাকালীন সময় ট্রাক করছিল, এই যে তার চিহ্ন আছে, বাট গ্রাস হয়ে গেছে। বিকজ স্কুল এবার আমাদের স্কুল আর্লিয়েস্ট টাইমে বন্ধ হয়েছে, 26 সব কিছুটা। সো এখন আমি ঠিক স্কুলের ওখান থেকে হাঁটতে হাঁটতে যেতেও মনে হচ্ছে টার্ন ব্যাক করতে হবে, বিকজ আমার মনে হচ্ছে আমি গেলে আমার স্টুডেন্ট পাবো। খুব অবাক থাকে যে আমি কিভাবে এই সময় এখানে ওদের সাথে থাকবো। আমার তো বাসায় থাকার কথা। আমার ছেলের স্কুল, এখানে কিছু অ্যাপার্টমেন্ট আছে, এখানকার বাচ্চারা ওই স্কুলে আসে। এই যে আমার স্কুল, ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, পার্কে বাচ্চারা খেলতেছে। আমি ওই দিক থেকে গেলাম না, গেলেই ওই যে বললাম স্কুলের বাচ্চা কাচ্চার সাথে দেখা হবে। ওরা ইনকোয়ারি করবে, কোশ্চেন করবে যে আমি এখানে কেন। আমার ছেলে ওই স্কুলে ছিল, আমি চাকরি করছি ওই স্কুলে, এখনও করতেছি। ওই স্কুল থেকে আমার ছেলে এই যে হাই স্কুলে এটাতে চলে আসছে।
চোখে দেখা খুব সহজ, ওইটা বা এটার দূরত্ব কিছুই না, বাস্তবিক পক্ষে কিছু না, বাট স্ট্রাগলিংটা যেটা হয় যে 5 মাস যখন আইস কভার করে রাখে সমস্ত এলাকাটাকে, বা এই গ্রাসের উপর দিয়ে, যে এখানকার যে বাচ্চারা এই অ্যাপার্টমেন্ট থেকে বের হয় সোজা এই গ্রাসের উপর দিয়ে হেঁটে স্কুলে চলে যায়, তো এই যে ডিগিং করতে করতে বরফের ভিতর বুট দিয়ে ডিগিং করতে করতে যে নিজেদের রাস্তা নিজেরা বের করে নিয়ে তারপর স্কুলে যায়, মানে ওই পার্টটা আসলে কষ্টের। আর মা বাবা তো অলওয়েজ বাচ্চাদেরকে নামাই দিবে সেটার আশা করা যায় না, কারণ এখানে সবাই চাকরি করে, ড্রাইভার তো নাই কারো। সো স্কুলের আশেপাশেই সবাই এর জন্য বাসা রেন্ট করার চেষ্টা করে। হাঁটতে হাঁটতে যে ইভেন হার্ডির সামনে আমি চলে আসছি, আমি পিছনে ছিলাম, ওই যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে ওখান থেকে, ওই যে আমি হেঁটে সামনে চলে যাচ্ছিলাম, পরে হঠাৎ করে চোখে এইটা নজর পড়লো, মনে হলো যে এই জিনিসটাকে অ্যাড করি। হ্যাভ এ রেস্টফুল সামার ব্রেক, স্কুল রিজিউম September 2nd, grade 9 in AM, grade 10 to 12 in PM, আর 605 হ্যাকাডে ড্রাইভ। এখানে স্পষ্ট করেই লিখে দেওয়া আছে যে স্কুল, যেহেতু এখন সামার ব্রেক চলতেছে, স্কুল কবে শুরু হবে এবং মর্নিংয়ে কারা আসবে, ইভিনিংয়ে কারা আসবে, সব এখানে স্পষ্ট করে লিখে দেওয়া আছে। তো ওই যেটাই আর কি, আমি পিছন থেকে মাঠের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সামনে চলে আসছি, আর একটু হাঁটবো, বিকজ আমার টার্গেট হচ্ছে 9:30 পর্যন্ত একটু রাস্তায় হাঁটাহাঁটি। বাসার ভিতরে হাঁটতে পারতাম, বাট কলাপস লাগতেছে, মানে কানাডার মতো জায়গায় একা একা বসবাস করতে হয়, তো যে আমি বাচ্চাদের চেহারা দেখতেছি, ওরা আমার চেহারা দেখতেছে, তো মনে হচ্ছে যে একটু বাইরে হাঁটাহাঁটি করলে ভালো লাগবে।